এক একজনের মাথায় এতখানি ফাটা। যাত্রীর মধ্যে কেউই সুস্থ নাই, অন্তত 40টা করে হয়তো যাত্রী আছে, কেউই সুস্থ নাই। মারা তো গেছে, তার সাথে সাথে সবাই অসুস্থ। কারোর মাথা ফাটছে, কারোর হাত কাটছে, কারোর পাও ভাঙছে, সবাই অসুস্থ এক কথায়। কলিজা শুধু কাঁপছে, এখনো কাঁপছে, রক্ত পড়ছে সারা গায়ে রক্ত। কারোর পায়ের এইসব ভেঙে গেছে। একটা বাচ্চা মেয়ে, আমার এই মেয়ের অত বড়, এই পায়ের গোড়ালি ফুলে এরকম হয়ে গেছে। গাড়ির যাত্রীগুলো ভয়ঙ্কর অবস্থা, মাথা টাথা ফেটে মানে রক্তাক্ত অবস্থা। সে কোনো রকম মনে করেন আমরা এলাকার লোকজন বাস টাস দিয়ে টেনে হেসড়ে মনে করেন মানে চাপা ছিল, ক্লিয়ার করে তাদেরকে বের করে হসপিটালে পাঠানো হয়েছে। একজন মারা গেছে আর কিছুটা যান আছে, এগুলো হাসপাতালে পাঠাই দিয়েছে। একটা ছোট বাচ্চা আমার কাছে নিয়ে এসে দিল, কে যেন 2 বছরের মতো। ওই বাচ্চা কোলে নিয়ে আমি আধা ঘন্টা খালি দৌড়াই বেড়াইছি, অন্যজনারে সেবা করছি ওই বাচ্চাকে নিয়েই। আমরা পিছে থেকে আসছিলাম, সামনে আমাদের একটা বাস ছিল, তো বাসরে আমরা দেখে ওভারটেক করার জন্য দেখছিলাম সাইডে, সামনে একটা ছোট ট্রাক ছিল, ও ট্রাক বের হয়ে গেছে। আর আমরা যখনই ওভারটেক করতে লাগছিলাম, সামনে থেকে একটা বড় বাস আসছিল, এসে সাথে মারা দিচ্ছে সামনে। সদস্য রিক্রুট ছিলাম 38 জন, আমাদের গোটা গাড়ি জুড়ে ছিল 44 জন। আমরা বগুড়া থেকে আমরা খুলনা যাচ্ছিলাম ক্যান্টনমেন্টে। আমি ঘটনাস্থলে গিয়ে দেখি 2টা বাসের মুখোমুখি সংঘর্ষ হয়ে ওইখানে আমি 3 জনকে পাই। 3 জনকে পাওয়ার পরে আমি তাৎক্ষণিকভাবে ওইখানে যেই মেডিকেলের ব্যবস্থা ছিল 3 জনকে আমি ট্রিটমেন্ট করাইছি। ট্রিটমেন্ট করানোর পরে বাকিদেরকে সদর হসপিটালে আনা হয়। তারপর ওই 3 জনকে নিয়ে আমি আপাতত সদর হসপিটালে আমাদের যেই প্রতিনিধি আছে সেই প্রতিনিধিদের হাতে পৌঁছে দেওয়ার জন্য আমি এখানে আসছি। পুরো একটা বাসে আমাদের যে রিক্রুট ট্রেনিং, ওরা ঈদের ছুটিতে আসছিল। ঈদের ছুটি শেষে ওরা আবার ট্রেনিংয়ের গন্তব্যে যাচ্ছিলেন খুলনা সেনানিবাসে। বগুড়া থেকে খুলনাগামী একটা সেনাবাহিনীর একটা 39 জন প্রশিক্ষার্থী নিয়ে যাচ্ছিল, এবং বিপরীত দিক থেকে কুষ্টিয়া থেকে টাঙ্গাইল দিকে একটা যাত্রীবাহী বাস যাচ্ছিল। প্রতিমধ্যে একটা লিচুর পিকআপ, ও মাঝখানে পড়ে, ওকে ছাড় দিতে যায়। 2টা গাড়ি মুখোমুখি সংঘর্ষ হয়ে 2টা একদিকে চলে যায়। 2 গাড়ির অনেক আহত হয়েছে। আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন স্থানীয় লোকজন এবং সেনাবাহিনীর যে প্রশিক্ষার্থীগুলো আছে ওরা সহ বিভিন্ন জায়গায় চিকিৎসার জন্য নিয়ে যায়।